জয় 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 গৌর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আগের দিন আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমরা যে ধর্মের যে একটা মুখোশ পরে যে ঘুরে বেড়াই, সেই মুখোশটা হচ্ছে সবচেয়ে খতরনাক আর কি, সবচেয়ে সর্বনাশা আর কি। এই চারিদিকে এত যে ধর্মের যে ফ্লারিশমেন্ট, বেশিরভাগটাই প্রায় 99.99% হচ্ছে এই মুখোশ। এই জন্যই আমরা যখন বড় বড় মনীষীরা এসছেন, তারা যখন জীবিত ছিলেন তখন তাদেরকে আমরা মোটেও সহ্য করতে পারিনি। পরবর্তী সময় মরে যাওয়ার পর তাদের সবাইকে ঠাকুর করে মন্দিরে রেখে তাদের মূর্তি স্থাপনকে তাদের পুজো করেছি। তার কতগুলি উদাহরণ আমি বলেছিলাম, সে বিষয়ে ডিটেলসে আমি যাইনি। যেমন ধরুন, গৌতম বুদ্ধ যখন এসেছিলেন তখন প্রচণ্ড তিনি বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন। রাজবিরোধিতা, রাজদণ্ড তার উপর হয়েছিল। রাজদ্রোহিতার মানে শাস্তি তিনি পাওয়ার কথা হয়ে গিয়েছিল, এমন একটা রাজদ্রোহী হয়েছিলেন তিনি, এরকম একটা প্রচার করা হয়েছিল। রাজা, প্রভাবশালী ব্যক্তি, তার এই যে অহিংস যে নীতি, এর বিরোধিতা করছিলেন। ত্যাগের নীতি, জীবনধারার যে একটা যে সবাই যে উদাসীন হয়ে যাবে টাকা পয়সার দিকে, রোজগারের দিকে, এতে ব্যবসায়ী এবং রাজার একটা বিশাল বড় সমস্যা ছিল। সেই জন্য তারা সবাই তার বিরোধিতা করেছিলেন এবং রাজদ্রোহিতার কেসও আনা হয়েছিল একরকম বলা যায় তার বিরুদ্ধে। সামাজিক বিরোধিতা এসেছিল প্রচুর। সামাজিক বিরোধিতার কারণ হচ্ছে তিনি তখন যজ্ঞভিত্তিক বেদের যে আচারটা তখন কিছুটা ছিল, যজ্ঞভিত্তিক একটা যে পুজো আর্চনা, সেইগুলো তার তিনি বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন বর্ণ প্রথা, যজ্ঞ প্রথা, এগুলো সব ভাওতা, এগুলো সাধারণ মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচলন এবং কিছু মানুষকে শক্তিযুক্ত মানে শক্তিশালী করা, উঁচু শ্রেণী দেখানোর জন্য এর ব্যবহার করা হচ্ছে। সেই জন্য তিনি উচ্চ বর্ণের যজ্ঞের এগুলো তিনি বিরোধিতা করেছিলেন। যজ্ঞ সবাই করতে পারে না, যারা খেটে খায় তারা তো এসব করতে পারবে না। এমনি কিছু শ্রেণীর মানুষ এইগুলো করে নিজেদেরকে তাদের ওপরে সুপিরিয়র দেখানোর একটা চেষ্টা করে এবং নিজেদের ক্ষমতাকে প্রচার করা হয়। এর জন্য প্রবল সামাজিক বিরোধিতা তিনি সম্মুখীন হয়েছিলেন। সমাজের মানুষ যারা ছিল তারা সবাই প্রায় বিরোধী হয়েছিল সেই সময়। ব্রাহ্মণ সমাজের প্রবল বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু পালিয়ে বেড়াতেন এক সময় নবদ্বীপ থেকে, পালিয়ে গিয়েছিলেন নবদ্বীপ থেকে একরকম, এমনই তার ওপর প্রভাব পড়েছিল। পুরীতে পাণ্ডারা বলা হয় তাকে মেরে ফেলেছে চৈতন্য মহাপ্রভুকে। হ্যাঁ, তার কারণ হচ্ছে এত প্রবল তিনি এই সর্বধর্ম সমন্বয় এবং জাতিভেদের তিনি বিরোধিতা করেছিলেন। তিনি মুসলিমকে জড়িয়ে ধরেছিলেন। তিনি নারীদের মন্দিরে প্রবেশ করার মত দিয়েছিলেন। আগে নারীরা মন্দিরে প্রবেশ করতে পারতো না, তারা পূজা অর্চনা না হোক, রান্না বান্না পর্যন্ত করতে পারতো না। সেই সবগুলো তিনি মত দিয়েছিলেন। রক্ষণশীল ব্রাহ্মণপন্থীরা তাই জন্যে ভক্তি ধর্ম, এই যে ভক্তিবাদ, যেখানে শুধু আবেগ দিয়ে পুজো করা, যেখানে কোনো আচারের বাজবালাই নেই, সেই জিনিসটা তারা বিরোধিতা করেছিলেন প্রবলভাবে এবং নিজেদের একটা রিস্ক বলে তাকে মনে করতেন। সেই জন্য তাকে বলা হয়, অনেকে বলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে রীতিমতো, মানে মেরে ফেলা হয়েছিল, গুম করা হয়েছিল পুরীর মন্দিরে। যাই হোক, পুরীর স্থানীয় শাসকদেরও প্রথম দিকে বেশ কিছু শাসকের বিরোধিতা ছিল। পরবর্তী সময় রাজা এমনভাবে চৈতন্য মহাপ্রভুর পক্ষে চলে গিয়েছিলেন যেটা জগন্নাথ পুরী ধামের পক্ষে, জগন্নাথ মন্দিরের পক্ষে খতরনাক হয়েছিল বলে পাণ্ডারাই তাকে নাকি মেরে ফেলে এইটা মনে করা হয়। শারীরিক মানসিক নির্যাতন করা হতো তখন তার ওপর, তাকে পাগল বলা হতো। হ্যাঁ, তাকে আরও অন্য অনেক রকম খারাপ কথা বলা হতো এবং তিনি যখন কীর্তন করতে করতে হেঁটে যখন চলে যেতেন, তখন তার বসনের কোনো আলুথালু বসন, মানে বসন থাকতো এমন হয়ে যেত অর্ধ উলঙ্গ হয়ে তিনি ছুটছেন। সেই সময় সবাই তাকে পাগল বলতো। এই লোকটিকেই মানে এতটাই তিনি সমাজের পক্ষে খতরনাক ছিলেন যে সবাই তাকে তাড়িয়ে দেওয়ার পক্ষে মানে সমর্থন করেছিল এবং সবাই তাকে মেরে ফেললো কিছু শ্রেণীর লোক। তারই পরবর্তী সময় মন্দির করে পুজো করে হই হই করছে সারা পৃথিবী। দ্বিতীয় যেমন দেখুন, গুরু নানক রাজনৈতিক এবং ধর্মীয় সংঘাত বেঁধে গিয়েছিল সেই সময় মুঘল শাসকদের সঙ্গে, স্থানীয় শাসকদের সঙ্গে। সংঘাতের কারণ তাকে কারাবাসও করতে হয়েছিল, কঠোর নির্যাতনের শিকার হতে হয়েছিল, সামাজিক ধর্মীয় বাধার তিনি সম্মুখীন হয়েছিলেন। কুসংস্কারের বিরুদ্ধে সব মহাপুরুষ সেটা করেছেন। কুসংস্কার, ধর্মীয় যেসব বাজ বিচার, যেসব গোঁড়ামো, সেগুলোর বিরুদ্ধে তারা সবাই লড়াই করেছেন, সবাই বিরোধিতা করেছেন এবং সবাই সমগ্র সমাজের বিরোধিতার শিকার হয়েছেন।
পরবর্তী সময় তারা যখন চলে গিয়েছেন, তাদেরকে আমরা সবাই ঠাকুর করে মন্দির করে পুজো করেছি। কেন? কারণ তাদের যে কঠোর যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার মধ্যে আমরা নিজেদেরকে ঢালতে পারবো না কখনোই। সেই জন্য তাদের সঙ্গে চলাকে আমরা মেনে নিয়ে নিই। তারা মরে যাওয়ার পর তাদের একটা মূর্তি স্থাপন করে তাকে দেবতা হিসেবে পুজো করাটা আমরা বেশি সহজ মনে হয়েছে। তখন সেই এই মূর্তি থেকে তার কেউ উঠে এসে বলবে না তুমি এই কাজটা ভুল করছো, তোমার এটা ঠিক না, তুমি এটা করা উচিত না, এগুলো বলবে না, বাধা দেবে না কেউ। দেখুন স্বামী বিবেকানন্দ যখন বেঁচে ছিলেন তখন প্রচণ্ড ধর্মীয় গোড়ামি ছিল। সেই ধর্মীয় গোড়ামি তিনি প্রবলভাবে বিরোধিতা করেছিলেন। তিনি পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য প্রচার করেছিলেন, যেটা সবার কাছে খুব খারাপ লেগেছিল। ঠিক আছে, ভারতে ধর্ম প্রচারকালে নানা কুসংস্কার এবং ভুল বোঝাবুঝির কারণে তাকে অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। ধর্ম প্রচার এবং বক্তৃতার জন্য তাকে ব্রিটিশ সরকারের কাছ থেকে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছিল। রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীর কাছ থেকেও বাধার সম্মুখীন হতে হয়েছিল। এমনকি তিনি মরে যাওয়ার পর কিছু বিশেষ পত্রিকা, মানে নামকরা পত্রিকা এটা লিখেছিল, আমি সেই পত্রিকার নামটা এখন ঠিক আমার মনে পড়ছে না কোন পত্রিকা ছিল, এটা লিখেছিল যে এক মাছ মাংস খাওয়া সন্ন্যাসী তিনি মারা গিয়েছেন, আমিষ ভোজী সন্ন্যাসী মারা গিয়েছেন। কতখানি তাকে ডিসরেসপেক্ট করা হলো এর মাধ্যমে। এই ধরনের মানে যেভাবে যতদিন এরা বেঁচে ছিলেন, যত মহাপুরুষই আপনি বলুন, এমনকি জিসাস খ্রাইস্টই বলুন, যারাই বেঁচে ছিলেন তাদের সবারই সমাজ তাদেরকে গলা টিপে যতক্ষণ না তাকে শেষ করতে পেরেছে ততক্ষণ তার বিরুদ্ধে থেকেছে। এবং পরবর্তী সময় তাদেরকে নিয়েই আবার মন্দির, মঠ, যে ধর্মের আর কি, সেই সব বানিয়ে তার পুজো করেছে। ওই যে একই কারণ। তখন যে লোকটা নিয়ম নিষ্ঠা নীতি ন্যায় নীতি পরায়ণ, তার সঙ্গে চলা খুব কঠিন, কিন্তু তার একটা প্রতিকৃত বানিয়ে তার সামনে ফুলমালা দিয়ে হাত জোর করে দাঁড়িয়ে পড়া খুব সোজা। এই হচ্ছে ব্যাপার। যাক, ঠিক আছে, অনেকে ওই যে আগের যে ভিডিওটি ছিল তার অনেকে বিরোধিতা করেছেন, আমাকে জানিয়েছেন, সেই জন্য আমি তথ্য নিয়ে বললাম। এরকম অনেক তথ্য আছে, বহু তথ্য আছে। এখান থেকে এই একটি কারণেই আমাদের ভারতবর্ষে বারংবার বহু মহিষী এসছেন এবং আসবেনও এখনও। আমাদের বেস অফ কালচারটা খুব, আমাদের যে ধর্মীয় সংস্কৃতিটা সেটা খুব উজ্জ্বল, খুব ভ্যালুয়েবল। সেই কারণে আমাদের বেদ থেকে উঠে আসা বৈদিক ধর্ম, সেই জন্য এখানে অনেক ভালো মানুষের বারবার জন্ম হবে এবং তারা বারবার আমাদেরকে পথ দেখাবেন, কিন্তু আমরা বারংবারই তাদের বিরোধিতাই করব। এটাই আমাদের মানে কালচার। এখন এইটাই দেখতে পাবেন প্রতি মুহূর্তেই সমাজের মধ্যে যুগ ধরে হাজার সহস্র বছর ধরেই এই একই জিনিস, শুধু আমাদের না, সারা পৃথিবী জুড়ে এই একই মানব সভ্যতার এটা ইতিহাস, এটা ভুললে হবে না। ভালো থাকবেন সবাই, জানি তাই জয়।